নমস্কার বন্ধুরা, আজ আমি মহাভারতের এবং শ্রীমদ্ ভগবদ্গীতার যে প্রথম অধ্যায়, সেই প্রথম অধ্যায়টি আমি বাংলাতে আলোচনা করব। ধৃতরাষ্ট্র কহিলেন, হে সঞ্জয়, কৌরব ও পাণ্ডবগণ সংগ্রামাভিলাষে ধর্মভূমি কুরুক্ষেত্র সমবেত হইয়া কি করিয়াছিল? সঞ্জয় কহিলেন, মহারাজ, রাজা দুর্যোধন পাণ্ডব সৈন্য বহিত অবলোকন করিয়া দ্রোণাচার্য সমীপে গ্রহণপূর্বক কহিলেন, আচার্য, ওই দেখুন, আপনার শিষ্য ধীমান ধৃষ্টদ্যুম্ন মহতী পাণ্ডব সেনা বহিত করিয়াছে। যুযুধান, বিরাট, মহারথ দ্রৌপদ, ধৃষ্টকেতু, চেকিতান, বীর্যবান কাশীরাজ, পুরুজিৎ কুন্তিভোজ, নরোত্তম শৈব, বিক্রমশালী যুধামন্যু, বীর উত্তমৌজা, অভিমন্যু ও মহারথ দ্রৌপদীর পঞ্চপুত্র, এই সকল শৌর্যশালী মহারথ ভীমার্জুনের সমকক্ষ মহাধনুর্ধর বীর পুরুষগণ ওই বহুহিত সেনা মধ্যে সন্নিবিষ্ট আছে। আমাদিগের যে সকল প্রধান সেনানায়ক আছেন, আপনাকে অবগত করবার নিমিত্ত তাহাদিগের নাম ও কীর্তন করিতেছি, শ্রবণ করুন। আপনি ভীষ্ম, কর্ণ, অশ্বত্থামা, বিকর্ণ, সোমদত্তপুত্র ভূরিশ্রাবা ও জয়দ্রথ এবং অন্যান্য নানাবিধ অস্ত্রশস্ত্র সম্পন্ন যুদ্ধ বিশারদ বীর পুরুষগণ আমার নিমিত্ত প্রাণদানে অধ্যাবসায় রূঢ় হইয়াছেন। আমাদিগের এই ভীষ্ম পালিত সৈন্য অপরিমিত, কিন্তু ভীমরক্ষিত পাণ্ডব সেনা পরিমিত। এক্ষণে আপনারা সকলে স্ব স্ব বিভাগ অনুসারে সমুদয় ব্যূহদ্বারে অবস্থানপূর্বক পিতামহ ভীষ্মকে রক্ষা করুন। তখন প্রতাপবান উরবৃদ্ধ ভীষ্ম রাজা দুর্যোধনের হর্ষবর্ধনার্থ সিংহনাদ সহকারে উচ্চস্বরে শঙ্খধ্বনি করিলেন। পরক্ষণেই শঙ্খ, ভেরী, প্রণব, আনক ও গোমুখ সকল আহুত এবং তাহা হইতে তুমুল শব্দ প্রাদুর্ভূত হইল। এদিকে কৃষ্ণ ও অর্জুন শ্বেতাশ্বযুক্ত রথে সমারূঢ় হইলেন এবং বাসুদেব পাঞ্চজন্য শঙ্খ, অর্জুন দেবদত্ত শঙ্খ, ভীমকর্মা ভীমসেন পণ্ড নামে মহাশঙ্খ, রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় শঙ্খ, নকুল সুঘোষ শঙ্খ, সহদেব মণিপুষ্পক শঙ্খ এবং কাশীরাজ শিখণ্ডী, মহারথ ধৃষ্টদ্যুম্ন, বিরাট সাত্যকী, দ্রৌপদ, দ্রৌপদীয়গণ ও অভিমন্যু, ইহারা সকলেই পৃথক পৃথক শঙ্খধ্বনি করিতে লাগিলেন। এই তুমুল শব্দ ভূমণ্ডল ও নভমণ্ডল প্রতিধ্বনিত করিয়া ধৃতরাষ্ট্রগণের হৃদয় বিদারিত করিল। হে রাজন, অনন্তর ধনঞ্জয় এই সমারুদ্ধ যুদ্ধে ধৃতরাষ্ট্রগণকে যথাযোগ্যরূপে অবস্থিত দেখিয়া নিজে সরাসন উত্তোলনপূর্বক বাসুদেবকে কহিলেন, হে অচ্যুত, উভয় সেনার মধ্যস্থলে রথ স্থাপন করো। দুর্বুদ্ধি দুর্যোধনের প্রিয়াচরণ বাসনায় যে সকল ব্যক্তি আগমন করিয়াছেন, তাহাদিগের মধ্যে কাহারা যুদ্ধ করিবেন, আমাকে কাহাদিগের সহিত যুদ্ধ করিতে হইবে এবং কে যুদ্ধকাম হইয়া অবস্থান করিতেছেন, তাহাদিগের নিরীক্ষণ করিব। সঞ্জয় কহিলেন, হে ভারত, অর্জুনের এই কথা শুনিয়া ঋষিকেশ উভয় সেনার মধ্যস্থলে রথ স্থাপন এবং ভীষ্ম, দ্রোণ ও সমস্ত নৃপতিগণের সম্মুখে রথ স্থাপন করিয়া কহিলেন, হে পার্থ, এই সমস্ত কৌরবগণ সমবেত হইয়াছেন, অবলোকন করো। এইবার শুরু হচ্ছে অর্জুন বিষাদ। ধনঞ্জয় উভয় সেনার মধ্যে তাহার পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র, সখা, শ্বশুর ও মিত্রগণ অবস্থান করিতেছেন দেখিলেন। অর্জুন এই সমস্ত বন্ধুগণকে অবলোকন করিবা মাত্র কারুণ্য রস সংবাদ সহ ও বিষণ্ণ হইয়া বাসুদেবকে কহিলেন, হে মধুসূদন, এই সমস্ত আত্মীয়গণ যুদ্ধার্থী হইয়া আগমন করিয়াছেন দেখিয়া আমার শরীর অবসন্ন, কম্পিত ও রোমাঞ্চিত হইতেছে, মুখ শুষ্ক হইয়া যাইতেছে, গাণ্ডীব হস্ত হইতে স্রস্ত হইয়া পতিত হইতেছে, সমুদয় ত্বক দগ্ধ হইতেছে,
আমার আর অবস্থান করিবার সামর্থ্য নাই। চিত্ত যেন উদ্ভ্রান্ত হইতেছে, আমি কেবল দুর্নিমিত্তই নিরীক্ষণ করিতেছি। এই সমস্ত আত্মীয়গণকে নিহত করা শ্রেয়স্কর বোধ হইতেছে না। হে কৃষ্ণ, আমি আর জয়, রাজ্য ও সুখের আকাঙ্ক্ষা করি না। যাহাদিকে নিমিত্ত রাজ্য, ভোগ ও সুখের কামনা করিতে হয়, সেই আচার্য, পিতা, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শ্যালক ও সম্বন্ধীগণ সকলেই এই যুদ্ধে জীবন ও ধন পরিত্যাগে কৃতসংকল্প হইয়া অবস্থান করিতেছেন। তবে আমাদিগের আর রাজ্য, ধন ও জীবনের প্রয়োজন কি? ইহারা আমাদিগকে বধ করিলেও আমি ইহাদিগকে বিনাশ করিতে ইচ্ছা করি না। পৃথিবীর কথা দূরে থাকুক, ত্রৈলোক্য রাজ্য লাভ হইলেও আমি ইহাদিকে বধ করিতে বাসনা করি না। হে জনার্দন, ধার্তরাষ্ট্রদিগকে নিহত করিলে আমাদিগের কি প্রীতি হইবে? এই আততায়ীদিগকে বিনাশ করিলে আমাদিগকেই পাপ ভোগ করিতে হইবে। অতএব সবান্ধবে ধার্তরাষ্ট্রগণকে বধ করা কোনো ক্রমেই আমাদিগের কর্তব্য নহে। হে মাধব, আত্মীয়গণকে বিনাশ করিয়া আমরা কি প্রকারে সুখী হইব? ইহাদিগের চিত্ত লোভ দ্বারা অভিভূত হইয়াছে বলিয়া ইহারা যেন কুলক্ষয়জনিত দোষ ও মৃত্যুদোহজনিত পাতক দেখিতেছে না। কিন্তু আমরা কুলক্ষয়ের দোষ দর্শন করিয়াও কি নিমিত্ত এই পাপ বুদ্ধি হইতে নিবৃত্ত হইব না? কুলক্ষয় হইলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয়। কুলধর্ম বিনষ্ট হইলে সমস্ত কুল অধর্মে পরিপূর্ণ হইয়া ওঠে। কুল অধর্ম পরিপূর্ণ হইলে কুলস্ত্রীগণ ব্যভিচার দোষে দূষিত হয়। কুলস্ত্রীগণ দূষিত হইলে বর্ণসংকর সমুৎপন্ন হয়। এই বর্ণসংকর কুল ও কুলনাশকদিগকে নিরয়গামী করে। কুলনাশদিগের পিতৃগণের পিণ্ড ও উদক্রিয়া বিলুপ্ত হয়। সুতরাং তাহারা পতিত হইয়া থাকেন। কুলনাশক ব্যক্তিদিগের বর্ণসংকরের হেতুভূত এই সমস্ত দোষে জাতিধর্ম ও সনাতন কুলধর্ম উৎপন্ন হইয়া যায়। শুনিয়াছি, কুলধর্ম বিনষ্ট হইলে মনুষ্যগণকে চিরকাল নরকে বাস করিতে হয়। হা, কি কষ্ট! আমরা এই মহাপাপের অনুষ্ঠানে অধ্যবসায় রূঢ় হইয়া রাজ্যসুখের লোভে আত্মীয়দিগকে বিনাশ করিতে উদ্যত হইয়াছি। আমি প্রতিকার পরাঙ্কুশ ও শস্ত্রহীন হইলে যদি রাজ্য সুখ লাভে স্বজন বিনাশ সমুদ্রিত শস্ত্রপাণি ধার্তরাষ্ট্রগণ আমাকে যুদ্ধে বিনাশ করে, তাহাও আমার কল্যাণকর হইবে। সঞ্জয় কহিলেন, ধনঞ্জয় এইরূপ কহিয়া স্বর ও স্বরাসন পরিত্যাগপূর্বক শোকাকুলিত চিত্তে রথে অপবেশন করিলেন। এই বলিয়া আমি